আসসালামু আলাইকুম। কৃষকের স্কুলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি একে আজাদ ফাহিম। আজকে আমরা যে মাঠটাতে আছি এটি হচ্ছে একটি রি হাইব্রিড ধান 7। এই জাতটি আমরা বিশ্বনাথ পৌরসভা ব্লকে আমরা করেছি। একজন কৃষক আমাদের চমক আলী, উনি এই জাতটা করেছেন চাষাবাদ। আজকে আপাতত আপনাদেরকে হয়তো এই জাতটা কেমন এটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটা ফলনও মোটামুটি খারাপ না, জাতটাও অনেক চিকন আছে। যাই হোক, আসলে হাইব্রিড ধান আসলে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আউশে ফলন বাড়ানোর জন্য এই জাতটি অনেক ভূমিকা রাখবে। ধানের জাত পরিচিতি। আউশ মৌসুমের হাইব্রিড জাত ব্রি হাইব্রিড ধান 7। ব্রি হাইব্রিড ধান 7 জাতের বৈশিষ্ট্য: পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 101 থেকে 105 সেন্টিমিটার। স্বাভাবিক অবস্থায় গাছ প্রতি গুছির সংখ্যা 12 থেকে 15টি। কাণ্ড শক্ত বিদায় ঢলে পড়ার সম্ভাবনা নেই। ধানের আকৃতি সরু, লম্বা ও ভাত ঝরঝরে। 1000টি পুষ্ট ধানের ওজন 21.5 গ্রাম। চালে অ্যামাইলোজ 23%। চালে প্রোটিনের পরিমাণ 10.3%। এ জাতটির জীবনকাল 105 থেকে 110 দিন। গড় ফলন 6.5 থেকে 7 টন পার হেক্টর, বিঘা প্রতি প্রায় 23 মণ। ব্রি হাইব্রিড ধান 7 জাতটির বিশেষ প্রয়োজনীয়তা: এ জাতটি রোপা আউশ মৌসুমের প্রচলিত অন্যান্য জাতের চেয়ে অধিক ফলনশীল। এ জাতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত অন্য জাতের চেয়ে অনেক কম। এই হাইব্রিড ধান 7, ধানটা খুবই ভালো। আমি এই বিরা নতুন করছি, অন্য আরও একটা জমি ছিল, গেছে কি ফাইনাল বন্যায় লইয়া গেছে। চড়াটা যে দেখা যায় তো এটা আপনার অন্য অন্য ফসল তো 2 গুণ লম্বা চড়া, খুবই ভালো দেখা যায়। ফসলটাও ভালো হইব। তো কাটমকে আর 7 দিন বাদে কাটা লাগবে, 4 দিন বাদে। ধানটা আপনার বাঁচছে কম। আপনি কি মনে করতেছেন যে ফলন কেমন হইব? আমি তো ফলন খুবই ভালো মনে করতেছি। এই 2বার ফান্নে জোহরা বাদেও এই যে এইরকম ফলন হয়েছে। আমি তো ধানটার আশা ছাড়ি দিয়েছিলাম, শেষ ফলে বন্যা যেহেতু আইছিল, শুধু আগা বাউরা আছিল আর সারা ধান বুড়াইলে আছে। আমি তো আশা ব্যক্ত করেছিলাম যে আমার কি কষ্ট মেহনত বরবাদ গেছে গিয়ে আর এখনো যাও হয়েছে আল্লাহর হুকুমে, শুক্রিয়া। খুবই ভালো দেখি, আর মোটামুটি খুব ভালো ফসলও হয়েছে। আমরা যে প্লটটাতে দাঁড়িয়ে আছি এটি একটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ কর্তৃক প্রদত্ত একটি প্রদর্শনী, যেটি আমরা উপজেলা কৃষি অফিস বিশ্বনাথ অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে আমরা বাস্তবায়ন করেছি। আসলে এই প্লটটা দুইবার বৃষ্টির কারণে বন্যার পানিতে একেবারে নিমজ্জিত হয়েছে। তারপরেও 2বার নিমজ্জিত হওয়ার পরেও যতটুকু ফলন দিয়েছে ততটুকু কৃষক অনেক খুশি। যেই কথাটা বলতে চাই, ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক হাইব্রিড ধানের উদ্ভাবন আসলে আমাদের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। আসলে কৃষকদের জন্য একটা বড় আশার দিক। আমাদের বর্তমান সরকার অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ফলন বৃদ্ধি করার, উৎপাদন বৃদ্ধি করার যে একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে, সেই চ্যালেঞ্জের জন্য যে হাইব্রিড ধান আউশে, আর সেটা যদি ধান গবেষণার উদ্ভাবিত হয়ে থাকে তাহলে এটা আসলে অনেকটাই সোনায় সোহাগা। আমি মনে করি যে ধান গবেষণা ইনস্টিটিউট যে হাইব্রিড ধান আমাদের কৃষকদের জন্য রিলিজ করছে, সেটি আমাদের অনেক বেশি, আমাদের যে উৎপাদন বৃদ্ধির যে টার্গেট, সেই টার্গেটটা আমাদেরকে অনেক বেশি ফুলফিল করার ক্ষেত্রে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। অন্যান্য দেশ থেকে যে সমস্ত হাইব্রিড জাত আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে, সেই তুলনায় যদি আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাতগুলো যদি অ্যাভেলেবল হয় তাহলে আমাদের কৃষকরা অনেক বেশি উপকৃত হবে। আমরা যারা সম্প্রসারণের কাজ করে থাকি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক বেশি উপকৃত হবে, এবং কি সর্বোপরি এই দেশের আপামর জনগোষ্ঠীর যে খাদ্যের চাহিদা, সেই খাদ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। সেই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।